তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে বিশ্ব। এই বিশ্বযুদ্ধ শুরু করতে যাচ্ছে একমাত্র আমেরিকা। জায়নবাদী ইসরায়েলের এক গোয়েমি আজকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট তার স্ত্রীকে সহ যেভাবে সন্ত্রাসী কায়দায় উঠিয়ে নিয়ে গেল, স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে, তার স্ত্রীকে এভাবে উঠিয়ে নিয়ে যাওয়া আন্তর্জাতিক কুইন আইনে বৈধতা দিয়েছে আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা মন্তব্য করতে পারেন। আজকে ডোনাল্ড ট্রাম্প, বিশেষ করে আমেরিকা, ইসরায়েল, ন্যাটো নামের একটি সংগঠন যেভাবে বিশ্বে মুরলগিরি করতেছে, আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরাই শুধু করতে পারবো, আমরা করলে অপরাধ নেই, তুমি করলে অপরাধ, এই নীতিতে বিশ্ব ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আজকে একটি স্বাধীন সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিশেষ করে ইরানের কথাই বলতে চাচ্ছি। এই মধ্যপ্রাচ্যের একমাত্র মুসলিম ইরান আমেরিকা জায়নবাদীদের চোখে চোখ রেখে কথা বলে, আর এই ইরানকে যুদ্ধের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে। ইরানকে বিভিন্ন ধরনের অবরোধ দিয়ে অর্থনৈতিক যেই ক্ষতি করেছে তাদের উপর চতুর্মুখী একটি চাপ সৃষ্টি করে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত নিয়ে গিয়েছে। অথচ আমরা মুসলিম বিশ্ব সেটাকে চেয়ে চেয়ে দেখতেছি। এর মতো নির্লজ্জ আর কিছু হতে পারে না। মুসলিম বিশ্বের হর্তা কর্তাদের সকল দিক দিয়ে স্বয়ং সম্পূর্ণতা থাকার পরেও কেন মুসলিম বিশ্বের শাসন কর্তারা আমেরিকা পশ্চিমাদের পদলেলিহান নত জানু রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, নিজেদের বিবেক বুদ্ধি বিসর্জন দিয়ে তাদের পক্ষ নেয়, মুসলমানদের বিপক্ষে অবস্থান, মুসলমান আরেক মুসলমানের ভাই তাদের বিপক্ষে অবস্থান নেয়। আজকে মুসলিম বিশ্বকে একটি বার্তা দেই এবং জায়নবাদী ইসরায়েল আমেরিকাকেও একটি বার্তা দেই, অতি উৎসাহী, অতি রঞ্জিত কোনো কিছুই ভালো নয়, ভালো ফল বয়ে আনবে না। হ্যাঁ, ধ্বংস হবে, এমন ধ্বংস হবে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ যদি আমেরিকা ইসরায়েল না করে, এর মূল্য কঠিন থেকে কঠিনভাবে তাদেরকে শুধরাতে হবে। আজকে ইরান যদি পরাজয়, ধ্বংস, বর্তমান আয়াতুল্লাহ খামেনির শাসন ব্যবস্থার পতন ঘটে, ইরান আমেরিকার পদলেলিহান কিংবা আজ্ঞাবহ একটি শাসন ব্যবস্থা সেখানে কায়েম হবে। আজকে যেমন